আরে এই মুরগি আবার কোথা থেকে আসলো? বন্ধু আমি তো বাসা থেকে আসলাম, তোরা ঘুরতে যাবি না? হ্যাঁ ঘুরতে তো যাবো, কিন্তু তোরে আসতে বলছে কে? বন্ধু আমারে তো রফিকুল আসতে বলছে, আমিও তোদের সাথে ঘুরতে যাব। ওই আমি কি তোরে আসতে বলছি? তুই মিথ্যা বলছিস কেন? আমি মিথ্যা কেন বলতে যাব? তুই তো আমারে আসতে বললি যে আমরা সবাই একসাথে ঘুরতে যাব, তুইও আমাদের সাথে চল। এই জন্যই তো আমি বাইক নিয়ে চলে আসলাম। আবির, এই ছাগলটা কি আমাদের সাথে ঘুরতে যাবে? আরে আমি তো সেটাই দেখতেছি। এই রফিকুল, তুই ওরে আসতে বলছিস কেন? আরে বেটা তুই কি পাগল নাকি? আমি ওরে বলছি কালকে আমরা ঘুরতে যাব, এইটুকুই। ওরে আমি আসতে বলি নাই। আচ্ছা রফিকুল, তোরা ঘুরতে যাবি, তাইলে আমি কি তোদের বন্ধু না? আমিও তো তোদের সাথে যাব, তাই না? বলা লাগবে এখানে, কি বলা লাগে? বলা লাগবে না মানে? বলা তো অবশ্যই লাগবে। তুই আমাকে বন্ধু হিসেবে তাতে কি হয়েছে? তুই যেরকম ভাবে বেটা বাইক চালাস, এরকম ভাবে তোর কোনো জায়গায় নিয়ে গেলে তো আমাকে মান সম্মানই থাকে না। বন্ধু গতিতে বাইক চালাই কি কোনো লাভ আছে তুই বল? নরমালি গেলেই তো হয়। ঘুরতে যাব আমরা সবাই মিলে, নরমালি ঘুরতে যাই। আরে বেটা ঘুরতে গেলে স্লো গাড়ি চালাইলে হয় নাকি? আমরা যাব চিল করতে, এখানে বাইক চালাবো অনেক গতিতে। আর তুই যেভাবে বাইক চালাস ঠেলা গাড়ি ওর চেয়ে জোরে চলে। বন্ধু আমার না খুব ভয় করে, আমি যদি অ্যাক্সিডেন্ট করি তাইলে আমার জীবনটাও শেষ হয়ে যাবে, আর আমার এত শখের গাড়িটাও শেষ হয়ে যাবে। এই জন্য আমি সবসময় স্লোলি গাড়ি চালাই, বুঝছিস? স্লো গাড়ি চালাইলে কি কোনো ক্ষতি আছে তোরাই বল? আচ্ছা বুঝলাম তোর ভয় লাগে। যদি তোর ভয় লাগে তাহলে তুই বাইক কিনছিস কিনলি? বাইক ফেলায় তুই সাইকেল কিনতি, সাইকেল কিনা ওইটা চালাতি, ওইটাই তো ভালো ছিল। তুই বাইকটা বিক্রি করে একটা সাইকেল নিয়ে আয়, তোর সাথে সাইকেলে যায়, বাইক জানা, বুঝছস? এরোজ তুই ঠিকই বলছিস, আরে নেওয়া যাবো না, আরে নিলে কিন্তু আমি যাবো না। কিরে এভাবে কথা বলছিস কেন? এভাবে কথা বলার কি কোনো দরকার আছে? আচ্ছা ঠিক আছে, তোরা না হয় 10 মিনিট আগেই যাস, আমি না হয় 10 মিনিট পরেই যাবানে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই মানে? সমস্যা তো অবশ্যই আছে। আমরা হাই রোডের মধ্যে বাইক টানবো 100, 130-এ, আর তুই টানবি বেটা 50-এ, তাহলে কি আমাকে কোনো মান সম্মান থাকবো বেটা? আচ্ছা ব্রো, তুই R15 কিসের জন্য কিনছিস? তোর ওই R15 এর চেয়ে তো আমার 4B ভালো। আমার এই 4B তে টান দিলে 130, 140 উঠে যায়, আর তুই এইটা তো মনে হয় 50-এর উপরে উঠাসি না। এই রফিকুল তুই এটা কি বললি? মিথ্যা কথা বলিস কেন? তোরে নিয়েই তো আগের দিন 70 স্পিড উঠালাম। আমি নয় নাকি 70 স্পিড উঠেছে, তোরা তো নোবেল পুরস্কার দেওয়া উচিত। শুনো ব্রো, এত পেছায় কোনো লাভ নাই। তুই অন্য একদিন আমাদের সাথে ঘুরতে যাইস, আজকে থাক, আজকে তোরে নিয়ে যাবো না। কিরে আমি বাসা থেকে রেডি হয়ে আসলাম, বাইকটা নিয়ে আসলাম, কত শখ করেছিলাম যে তোদের সাথে ঘুরতে যাব, একটু নিয়ে চল না রে বন্ধু, এরকম করিস কেন? আচ্ছা আবির, ও এত করে যখন বলতেছে চল ওরে নিয়ে যাই, ও পিছে পড়ে থাকুক, আমরা টান দিয়ে চলে যাই। আচ্ছা রফিকুল, তুই যেহেতু বলছস, তোর খাতিরে আজকে ওরে নিয়ে যেতেছি। চল চল। বন্ধু তোদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ যেন গতিতে গাড়ি চালাস না, হ্যাঁ? দূর বেটা, মুডটাই নষ্ট করে দিলি। ভাবছিলাম তোরে নিয়ে যাবো, এখন তো মনে হচ্ছে তোরে নিয়েই যাবো না। আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা যত ইচ্ছা তত স্পিড উঠাস, কোনো সমস্যা নেই। আচ্ছা চল বাদ দে, আগে ঘুরে আসি তারপর দেখা যাবে। এ আবির জোরে টান দে, মুরগিটা পিছে পড়ে থাক, কোনো সমস্যা নেই। কি রে কি ব্যাপার? ওরা তো দেখি আমার ফেলাই রেখেই চলে গেল, আমার সাথে সাথে একটু গেলে কি এমন হইতো? এই থাম থাম, তোরা একটু গাড়িটি সাইড করে এখানে দাঁড়া। আর মুরগিটা কই? ওরে তো এখনো দেখতেছি না। কি রে রফিকুল, তোর বন্ধু দেখতেছি এখনো আইলো না। ও আমার বন্ধু, ওরে কি আমি বলছি আয় আমাদের সাথে ঘুরে যা? ও জোর কইরা আসছে, এখনো পিছনে পড়ে রয়েছে, এখন আমার কি করার? তুই বন্ধুরে এত রিকোয়েস্ট করে আনলি আমগুলোকে রেস খেলার লেগা, তোর বন্ধু তো এখনো পিছিয়ে পড়ে আছে। এই আবির ভাব কথা বলিস না, ওই কি আমার একার বন্ধু? হয়তো তোকেরও বন্ধু। আরে রফিকুল, এই দেখ তোর বন্ধু হেলিকপ্টার নিয়ে চলে আসছে। আচ্ছা ব্রো, তোর জন্য আমি কত অপমানিত হলাম জানিস? তুই এত স্লো গাড়ি চালাস কেন? তোর কাছে কি সময়ের কোনো মূল্য নাই নাকি? আচ্ছা তোরা এই জায়গায় যে তাড়াতাড়ি আসলি, এসে কি মজা পালি? আর কত সময় বেঁচেছে তোদের? আরে বেটা মজা মানে স্পিডে টানলেই তো মজা। যত বেশি বাইকে স্পিডে উঠামু তত বেশি মজা। আর আমরা যে এখানে আসছি 20 মিনিট হয়ে গেছে, বুঝছস? আর এখন সময়ের কি মূল্য জানোস বেটা? আমরা এখানে আস্তে আস্তে 20 মিনিট সময় বেঁচে গেছে। ও আচ্ছা বুঝলাম, তোদের সময়ের অনেক মূল্য, আর বাইক স্পিডে টানলে তোরা অনেক মজা পাস। আচ্ছা জীবনের থেকেও কি তোদের সময়ের মূল্য অনেক বেশি? জীবনের থেকে সময়ের মূল্য কখনোই বেশি হইতে পারে না, বুঝছিস? আমি সময়কে না, আমি আমার জীবনকে বেশি গুরুত্ব দিই। বাইক স্পিডে টানলে আসলে অনেক মজা পাওয়া যায়, এইটা আমিও জানি, কিন্তু আমি যদি অ্যাক্সিডেন্ট করি সেইটার দায়ভার কে নিবে? আমারই তো জীবন যাবে নাকি? ক্ষয়ক্ষতি হইলে তো আমারই হবে। তোরা যদি অ্যাক্সিডেন্ট করিস তাইলে কি ক্ষয়ক্ষতি আমার হবে? তোদেরই হবে। আমাদের সবসময় নিজের নিয়ন্ত্রণের ভিতর বাইক চালানো উচিত, কারণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে আমাদের জীবনটাও আমরা হারিয়ে ফেলবো, জীবনটাও আর থাকবে না। বর্তমানে রাস্তায় কিন্তু অনেক পরিমাণে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে, অধিকাংশ মানুষ মারা যায় কিন্তু বাইক অ্যাক্সিডেন্টে। আমরা সবাই যদি নিজেদের নিয়ন্ত্রণের ভিতর বাইক চালাই তাইলে আমাদের ক্ষয়ক্ষতিও হবে না, আর আমাদের জীবনটাও বেঁচে যাবে। তোদের হয়তোবা জীবনের প্রতি মায়া নাও থাকতে পারে, কিন্তু
কিন্তু তোদের বাপ মায়ের দিকটা তো একটু দেখবি। তোদের যদি কিছু হয়ে যায় তাহলে তোদের বাবা মায়ের দেখবে কে? নিজের কথা চিন্তা না করলেও নিজের বাবা মায়ের কথা চিন্তা করে বাইকটা অন্তত স্লো চালাস। থাক ভাই, আমি ছোট মুখে অনেক কথা বলে ফেলেছি, তোরা আবার কিছু মনে করিস না। আসলে ব্রো তুই একদম ঠিক কথাই বলছিস। আসলে আমরা এরকম ভাবে না কখনো ভেবে দেখিনি, যদি আজকে আমাদের কিছু হয়ে যায় তাহলে আমাদের বাবা মার কি হবে। যাক বন্ধু, তুই যে বুঝতে পারছিস এইটাই অনেক। আচ্ছা বন্ধু চল, আজকে থেকে আমরা সবাই সোলো গাড়ি চালাবো, চল। বাইকাররা সবসময় একটা কথা মনে রাখবেন, সময়ের থেকে কিন্তু জীবনের মূল্য অনেক বেশি। তাই সময়ের কথা চিন্তা না করে জীবনের কথা চিন্তা করুন।